আজকে পাগল ছেলেটাও মা হচ্ছে, কিন্তু বাবা হচ্ছে কে? তোমাকে পেয়ে আমি সব থেকে খুশি। একজন ছেলে হয়েও আরেকজন ছেলের সে নাকি প্রিয়জন। তো ভাইয়া কেন হচ্ছে তুমি তোমার 72 লাখ এভাবে হচ্ছে আরেকটা ছেলের পিছনে বিলিয়ে দিচ্ছ? আখি তোমার পাছাই কি হয়েছে? তার পাছার মধ্যে কিচ্ছু হয়নি, তার পাছার মধ্যে সম্ভবত কোনো এক বলাই দিয়েছিল কামড়, তারপরের থেকে সে হচ্ছে ভাইয়া থেকে ভাইয়া আক্তার আপু হয়ে গেছে। বাবা যদি চাও জনপ্রিয়তা আপুমনি, তাহলে হচ্ছে মানুষকে সুস্থ বিনোদন দাও, নাকি বল্লার কামড়ের পিছনে পাছা ফুলে গেছে ওরকম বিনোদন দাও বন্ধ করো। বুঝতেছি না ভাইয়া আক্তার আপু, আপনি সবার মাঝখানে কিসের জন্য আপনার জ্যোৎস্না ছাড়া দিতে যাচ্ছেন? কোন দুঃখে? আমার পছন্দের খাবার বুঝছো, সবুজ সবুজ কলা, লম্বা লম্বা কলা। এইসব বিনোদন দেখেই তো মানুষ তোমাদের পিছে পিছে ফ্যান হয়ে যাবে, আর যখন রাস্তাঘাটে দেখবে তখন ধরে তোমাদের কেলাবে। হাই গাইস, দেখো কি করছে, আমার মোটা মাথায় মেহেদি দিয়ে পাগল হয়ে গেছে। শুনেছি তারা নাকি এই ভিডিও করে অনেক অনেক বড় একজন সেলিব্রিটিতে পরিপূর্ণ হচ্ছে, আর এরকম সেলিব্রিটি হচ্ছে যে তাদের দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে। বলেন কি? সুন্দর চেহারা নিয়ে যে বিপদে পড়ছে, রাস্তাঘাটে বের হতে পারি না, শুধু ছেলেরা কয় আসো আসো বিয়ে করবো বিয়ে করবো, আমি তো বিয়ে বসবো না। আমি বুঝলাম না ভাইয়ারা, আপনাদের জন্য কি এই দুনিয়া থেকে কি মেয়েরা কি সব হচ্ছে বিতাড়িত হয়ে অন্য দুনিয়াতে চলে গেছে নাকি? হ্যাঁ, যে আপনারা আরেকজন গেয়ের কাছে যাচ্ছেন বিয়ে করবে বলে। ভাই রে ভাই, যারা হচ্ছে তাদের পিছনে বলে বিয়ে করবে, তারা হচ্ছে নিজেরা তো গালি খাচ্ছে সাথে সাথে পরিবারকে গালি খাচ্ছে। প্লিজ এদেরকে এগুলো বলাও হচ্ছে বন্ধ করে দিন, কারণ আপনি তো একজন সুস্থ মানুষ হয়েও তাদের সাথে ফান করবেন, কিন্তু তারা তো ফানের বদলে এগুলাকে অনেক অনেক বেশি নিজেদেরকে অনুপ্রেরণা যোগাবে। আহা, ছেলেটা আমার পিছনে ঘুরঘুর করছে, অথচ আমি একজন ছেলে হয়েও। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? তোমার পাছাই কি হয়েছে? এদেরকে নিয়ে বলবো নাকি, মানে পুরাই মাথা। ওরে সর্বনাশ। বিনোদনের নামে অসুস্থ বিনোদন দেখাচ্ছেন সবাইকে, প্লিজ আপনারা একটুখানি থেমে যান, আর হচ্ছে এগুলো ছড়ায়েন না, আর হচ্ছে দেখায়েন না, কারণ কখন কোন দিন জানি আপনার এই অসুস্থ বিনোদন নেই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। কারণ এত বড় সেলিব্রিটি আপনি হতে পারবেন না যে আপনাকে বাঁচানোর জন্য কেউ একজন এসে ছুটে দাঁড়াবে। না, তাকে বাঁচাইও না, মানে তাকে বাঁচাবো আমি চাই।